নমস্কার, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল ৯টা মতন বাজে, তো আমাদের ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। আজ সিমলা থেকে মানালির উদ্দেশ্যে রওনা দেব। মানালি পৌঁছাতে আমাদের সন্ধ্যা হয়ে যাবে, যেহেতু অনেকটাই রাস্তা। সেই মতো লাগেজ গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। আকাশটা বেশ পরিষ্কার, কিন্তু ঠান্ডা তো প্রচণ্ড পরিমাণে আছে। ৩-৪টে সোয়েটার জ্যাকেট তো পরতেই হয়েছে, কিন্তু তারপরও হাত পা রীতিমতো জ্বালা করে যাচ্ছে। পাহাড়ের ফাঁক দিয়ে সূর্যের আলোটাকে কিন্তু অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এইরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলেছি মানালির উদ্দেশ্যে। আমাদের এই যাওয়ার রাস্তার নিচ দিয়ে বয়ে চলেছে একটা নদী, যেটাকে কিন্তু দূর থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। ওপরে সবুজে ঘেরা পাহাড় আর নিচে দিয়ে নদী, এর কিন্তু ভিউটা সত্যি দুর্দান্ত সুন্দর। সারাদিন জার্নি করার পর অবশেষে পৌঁছালাম মানালিতে। সন্ধ্যা 7টা মতন বাজে এখন, আর মানালিতে এটা হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ সুন্দর, আর এটা হচ্ছে এই রুমের ব্যালকনিটা, যার বাইরেটা তো প্রচন্ড অন্ধকার। ব্যালকনি থেকে শহরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, আর আমাদের মানালির মেল রোডের খুব কাছাকাছি ছিল এই হোটেলটা। মানালিতে রুমে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে আমার মেয়ে কম্বলের মধ্যে ঢুকে গেছে, শীত করছে। পরের দিন সকাল 7টা মতন বাজে এখন। আজ আমরা বেরোবো অটল টানেল, সোলাং ভ্যালি সব ঘুরতে। সেই মতো রেডি হয়ে চলে এসেছি নিচে। তো সকালবেলা এই ঠান্ডার মধ্যে একটু চা না হলে তো চলে না, চাটা খাওয়ার পরে আমরা দেন বেরোবো। এদিকে কৃত্তিকা আমাকে দেখাচ্ছে যে পাহাড়ের উপর বরফ দেখা যাচ্ছে। বেশ অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি, আর এখান থেকে নিয়ে নিয়েছি স্নো শ্যুটগুলো, যেগুলোকে বরফে যেতে গেলে পরতেই হবে। যেহেতু আমাদের নর্মাল জ্যাকেট ছিল, আমাদের নর্মাল সোয়েটার বা জ্যাকেটগুলোতে যদি বরফ লাগে তাহলে খুব সহজেই ভিজে যাবে, তো সেই কারণেই স্নো শ্যুটগুলো ইউজ করা। এখানে যারাই ঘুরতে আসে না কেন, তারাই তাদের যে কোনো সাইজ বা বিভিন্ন কালারের এখানে ড্রেসটা পেয়ে যাবে। স্নো শ্যুটগুলো পরার পর আবারও বেরিয়ে পড়লাম অটল টানেল, সোলাং ভ্যালি যাওয়ার উদ্দেশ্যে। কেমন খেতে? चलो 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 खुल जाएगा जाम। এই পাহাড়ি ভুট্টাগুলোর টেস্ট কিন্তু সত্যিই অন্যরকম, প্রচণ্ড মিষ্টি, মানে মনে হচ্ছে যেন কেউ চিনি গুলে ভুট্টাগুলোতে দিয়ে রেখেছে। বেশ অনেকটা রাস্তায় আমরা চলে এসেছি, অর্ধেকের বেশিটাই বলতে পারো।
যতই আমরা সামনের দিকে এগোচ্ছি না কেন, ততই দূরের পাহাড়ের বরফগুলোকে যেন আরো কাছে মনে হচ্ছে। রাস্তার পাশেও কিছু কিছু জায়গায় এক জায়গায় অনেকটা বরফ করে জমাও দেখা যাচ্ছে। ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, আর বৃষ্টি মানেই তো হচ্ছে স্নোফল। এতটাই প্রচন্ড ঠান্ডা যে বৃষ্টির জলটাই বরফ হয়ে যাচ্ছে। এখানকার আজকের টেম্পারেচার রয়েছে -5 ডিগ্রি। বাবা মজা হচ্ছে? কেমন স্নো হচ্ছে? আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে সোলাং ভ্যালিতে। যেহেতু এর উপরে আর যেতে দিচ্ছে না, শিশু বা অটল টানেলে যেতে দিচ্ছে না, যেহেতু ভারী স্নোফল শুরু হয়ে গেছে। এই জায়গা থেকেও অটল টানেল বেশ অনেকটা উঁচুতে। যেহেতু এত পরিমাণে স্নোফল শুরু হয়েছে, রাস্তা স্লিপ করবে, তো সেই কারণেই গাড়ি আর যেতে দেওয়া হচ্ছে না ওপরে। এখানেই তো আমরা ভীষণ মজা করছি, যেহেতু জমা বরফ থেকেও না স্নোফলটা আরো বেশি সুন্দর। আর আমার তো এই স্নোফলেরই ভীষণ ইচ্ছা ছিল, তো স্নোফলটা যখন পেয়েছি তো এটা তো আমার কাছে মানে স্বপ্নের মতন হয়ে গেছে আর কি। আমাদের এই পুরো ট্রিপটার মধ্যে এটা ছিল আমার কাছে সব থেকে বেস্ট ফিলিং। মামাম কেমন লাগছে তোমার? হ্যাঁ, দারুণ মজা হচ্ছে। দেখো এই স্নোটাকে সবাই কি সুন্দরভাবে এনজয় করছে, সাথে আমরাও করেছি ভীষণ এনজয়। সবাই মিলে হিমাচলি ড্রেস পরে নিয়ে কিছু ফটোশুটও করে নিলাম আমরা। এই স্নোফলের ফিলিংসটা সত্যি অসাধারণ একটা ফিলিংস। বেশ অনেকটা সময় মজা করে নিয়ে দেন চলে এসেছি আগুন পোয়াতে। যেহেতু এতটা ঠান্ডা, তো হাত পা তো প্রচন্ড পরিমাণে জ্বালা করছে। রীতিমতো আমরা যখন মুখ থেকে কথা বলছি তখন তো মুখ থেকে পুরো ধোঁয়া বের হচ্ছে। দেখো কি পরিমাণে এখনো স্নো পড়ছে। আমরা এখানে পৌঁছেছি ওই দুপুর 1টা মতন বাজে, আর এখন ওই 4টে মতন বাজে, তো একভাবে সেই তখন থেকে স্নো পড়েই যাচ্ছে। তো সেই কারণে পুরো এরিয়াটা পুরো সাদা বরফে ঢেকে গেছে। আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখো, ও একভাবে বরফ নিয়ে খেলেই যাচ্ছে। আর ওর বয়স কিন্তু খুবই ছোট, মাত্র 4 বছর। সাথে আমার মেয়েও গিয়ে অ্যাড হয়েছে ওর সাথে, তো দুজন মিলে তো ওরা ভীষণ মজা করছিল। বিকাল এখন 5টা মতন বাজে, কিন্তু ওয়েদার দেখে এখানে বোঝাই যাবে না যে বিকাল 5টা বাজে। যেহেতু এত পরিমাণে বরফ পড়ে আছে, তো সেই কারণে পুরো সাদা বরফে পুরো জায়গাটা পুরো আলো আলো হয়ে আছে।
আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। তো আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, দেখা হবে পরে একটি ভ্লগে।